হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে প্রজেক্টাইল মোশনের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার। দেখো, প্রজেক্টাইল মোশন এটা হচ্ছে ভেক্টরের মধ্যে পড়ছে। আর এই প্রজেক্টাইল মোশন থেকে ক্লাস 11-এ সেমিস্টার 1 যে এক্সাম, সেখানে মিনিমাম তোমার 3 থেকে 4টে এমসিকিউ থাকবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে এখানে আমি যে 10টা কোশ্চেন করাবো সেই 10টা কোশ্চেনের মধ্য থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে যে এমসিকিউটা আছে, দেখো কি বলেছে, একটি বালক একটি পাথরকে সর্বোচ্চ 10 মিটার উচ্চতায় তুলতে পারে। বালকটি যে সর্বাধিক অনুভূমিক দূরত্বে পাথরটি ছুঁড়তে পারবে তা হলো। দেখো, কোনো একটা পাথরকে সর্বাধিক যে উচ্চতায় তুলতে পারে, সর্বাধিক উচ্চতা সেটা বলে দিয়েছে, তাহলে অনুভূমিক দিকে সর্বাধিক কতটা পাঠাতে পারবে। দেখো, আমরা জানি সর্বাধিক উচ্চতার ফর্মুলা হচ্ছে u² বাই কত 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার ফর্মুলা। কোনো একটা বস্তুকে এরকম খাড়া উপরের দিকে ধরো ছুড়ে দেওয়া হলো, তাহলে প্রাথমিক বেগ কত u, আর এখানে অন্তিম বেগ v কত 0 হয়ে গেল, আর এই সর্বাধিক যে উচ্চতাটা উঠলো সেটা হচ্ছে কত h। তাহলে আমরা জানি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। যদি আমরা এখানে এই ফর্মুলাটা বসাই, v² সমান u² মাইনাস 2gh, তাহলে এখান থেকে দেখো এইচের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত আসবে u² বাই 2g। তাহলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার ফর্মুলা। এবার এই কোশ্চেনের সর্বাধিক উচ্চতাটা বলে দিয়েছে কত 10 মিটার। ঠিক আছে, 10 মিটার মানে 10টা লিখছি আমরা। আর জানতে চেয়েছে যে অনুভূমিক দূরত্বে পাথরটি ছুঁড়তে পারবে তা হলো, মানে অনুভূমিক দিকে সর্বাধিক কতটা ছুটতে পারবে। আমরা জানি অনুভূমিক দিকে সর্বাধিক যে দূরত্ব পাঠাতে পারে সেটা যদি আর ম্যাক্স হয়, তার ফর্মুলা হচ্ছে u² বাই কত g। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হলো সর্বাধিক উচ্চতা আর এটা হলো সর্বাধিক অনুভূমিক দূরত্ব। এবার এখানে দেখো তুমি u² বাই 2g এর, আচ্ছা u² বাই g এর ভ্যালুটা যদি দেখো, u² বাই g এটা সমান দেখো কত আসছে 2 × 10, তার মানে 20। তাহলে এখান থেকে দেখো এটার ভ্যালু আসছে 2 × 10 মানে 20 মিটার। বোঝা গেল? তাহলে অনুভূমিক দিকে ও সর্বাধিক যে দূরত্বটা পাঠাতে পারবে সেটা হচ্ছে অপশান সি, 20 মিটার। ক্লিয়ার? দেখো, এইরকমই আর একটা কোশ্চেন কিন্তু এখানে আছে। একটি বালক একটি পাথরকে সর্বোচ্চ h উচ্চতায় তুলতে পারে। বালকটি যে সর্বাধিক অনুভূমিক দূরত্বে পাথরটি ছুঁড়তে পারে তা হলো। তাহলে দেখো, এটা মনে রাখবে, সর্বাধিক উচ্চতা যা হবে অনুভূমিক দিকে যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু ডাবল হবে। তাহলে দেখো, এটা সঠিক উত্তর যদি তুমি দেখো কত হবে 2h হবে, মানে সর্বাধিক উচ্চতা যে পাঠাতে পারবে অনুভূমিক দিকে সবসময় তার ডাবল হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি প্রাসের ক্ষেত্রে যে রাশিটির মান অপরিবর্তিত থাকে সেটি হলো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা এর আগে মডেল যে কোশ্চেন সেট সেখানেও দেখেছো যে অনেক জায়গায় কিন্তু আমরা এই কোশ্চেনটা পেয়েছি। তাহলে একটা প্রাসের যে রাশিটির মান অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ। বেগের অনুভূমিক উপাংশের মানটা সবসময় কি অপরিবর্তিত থাকে? কারণ দেখো, একটা প্রাসকে যখন আমরা ছুঁড়ে দিই অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে ছুঁড়ে দেওয়া হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। অনুভূমিকভাবে যদি কোণ করে ছুঁড়ে দেওয়া হয় তাহলে প্রাসের যে গতিপথ সেটা এরকম হয়। আর এটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দুতে যে বেগটা দিলাম আমরা, সেই বেগটা হচ্ছে কত u।
আর অনুভূমিকের সঙ্গে যে কোণটা করলো সেই কোণটা যদি আলফা হয় তাহলে দেখো এই বেগের অনুভূমিক বরাবর যে উপাংশ সেই উপাংশ হচ্ছে ইউ কস আলফা, আর উলম্ব বরাবর উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা। দেখো আমরা জানি উলম্ব বরাবর নিচের দিকে একটা কি হয়, অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে ও যত উপরের দিকে উঠবে বেগের মানটা আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। তাহলে উলম্ব বরাবর যে বেগ সেটা কী হয়, কমে ধীরে ধীরে, কিন্তু অনুভূমিক বরাবর এই বেগের কোনো ত্বরণ বা মন্দন কিছুই নেই। ওই জন্য অনুভূমিক বরাবর তার যে বেগ, সে বেগটা কী হবে, সমবেগ হবে। আর সমবেগ মানে তার বেগের মানটা একই থাকবে। ওই জন্য মনে রাখবে একটা প্রাসের ক্ষেত্রে বেগের অনুভূমিক যে উপাংশ, সেই অনুভূমিক উপাংশের যে মান, সে মানটা কিন্তু অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, প্রক্ষেপ সীমা ও সর্বোচ্চ উচ্চতা সমান হলে একটি প্রাসের প্রক্ষেপ কোণ কত হবে। দেখো প্রক্ষেপ সীমা আর সর্বোচ্চ উচ্চতা কি সমান, প্রক্ষেপ সীমা ও সর্বোচ্চ উচ্চতা কি সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রক্ষেপ কোণ কত, আলফা। তাহলে প্রক্ষেপ সীমা যেটা, তার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই কত জি। আর সর্বাধিক উচ্চতার ফর্মুলা হচ্ছে এইটা, প্রাসের ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। এটা হচ্ছে ফর্মুলা। কোশ্চেনে কি বলেছে, ওই দুটো পরস্পর সমান। তাহলে এখান থেকে আলফার ভ্যালুকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, জি কেটে যাচ্ছে। এটা সাইন 2 আলফা আছে, একে ভাঙলে কী হবে, 2 সাইন আলফা ইন্টু কস আলফা। এটা সমান কত, সাইন স্কোয়ার আলফা, আর নিচে দেখো একটা 2 আছে। আচ্ছা, এখান থেকে দেখো সাইন আলফার এটা সাইন স্কোয়ার আলফা, তাহলে এই 2 আর 2 যদি এখানে গুণ করে দিই তাহলে 4 হলো। এইদিকে দেখো সাইন স্কোয়ার আর এখানে সাইন আছে, তাহলে কেটে গেলে ওইদিকে একটা সাইন থাকবে, তাহলে ওইদিকে থাকলো সাইন আলফা, আর এই কস আলফাটাকে এর নিচে নামিয়ে দিলাম, তাহলে বাই কস আলফা। তাহলে দেখো সাইন আলফা বাই কস আলফা এটা সমান আমরা জানি ট্যান আলফা হয়। তাহলে এইটাকে যদি আগে লিখি তাহলে ট্যান আলফা এটা সমান কত 4। তাহলে এখান থেকে দেখো আলফা এটা সমান আসছে ট্যান ইনভার্স অফ 4। তাহলে এখানে একটা প্রাসের সর্বাধিক উচ্চতা আর প্রক্ষেপ সীমা যদি পরস্পর সমান হয় তাহলে প্রক্ষেপ কোণের ভ্যালু হবে ট্যান ইনভার্স অফ 4। অপশান ই যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলাই এখানে বেছে বেছে করানো হচ্ছে, যাতে তোমরা যে তোমাদের সেমিস্টার 1 এক্সাম সেখানে কমন পেয়ে যাও। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণা দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত হবে। তাহলে দেখো এটা একটা ধরো প্রাস, তাকে আমরা ছুড়ে দিচ্ছি অনুভূমিকের সঙ্গে একটা কোণে। তাহলে আমরা জানি তার গতিপথটা এরকম হয়। তাহলে যে দ্রুতিতে ছুড়ে দেওয়া হয় সেই দ্রুতিটা হচ্ছে কত, ইউ। এটা হচ্ছে প্রাথমিক দ্রুতি। আর এই বরাবর যে উপাংশ, সেই উপাংশটা হচ্ছে কস আলফা, আর এই দিকের উপাংশটা হচ্ছে সাইন আলফা উপাংশ। এবার দেখো বলেছে একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণা দ্রুতি। তাহলে সর্বোচ্চ বিন্দু মানে এখানে দেখো সর্বোচ্চ বিন্দুতে মনে রাখবে উলম্ব বরাবর বেগের যে উপাংশ, সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বরাবর বেগের উপাংশ ইউ সাইন আলফা এটা সমান কত, 0। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে যে একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বরাবর উপাংশের মান কত, তাহলে সেটা কত হবে 0। কিন্তু অনুভূমিক বরাবর যে উপাংশ সেটা কিন্তু থাকবে। তাহলে অনুভূমিক বরাবর উপাংশ এটা কত, ইউ কস আলফা। তাহলে সর্বোচ্চ বিন্দুতে উলম্ব উপাংশটা 0 হয়ে গেল, কিন্তু অনুভূমিক উপাংশটা থাকলো। এবার কোশ্চেনে কি বলেছে, সর্বোচ্চ বিন্দুতে কণা দ্রুতি, দ্রুতির যে উপাংশ সেটা এইটা, তার মানে ওইটাই দ্রুতি। এটা বলেছে প্রাথমিক দ্রুতির কি অর্ধেক। তাহলে এটা প্রাথমিক যে দ্রুতি সেটা কত, ইউ, তার কি অর্ধেক, মানে নিচে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি প্রক্ষেপ কোণটা কি পেয়ে যাব।
তাহলে দেখো ইউ ইউ যদি কেটে যায় তাহলে এখান থেকে দেখো কস আলফা এটা সমান 1/2, তাহলে এখান থেকে দেখো কস আলফা এটা সমান হচ্ছে কস 60 ডিগ্রি, তাহলে আলফা সমান কত আসছে 60 ডিগ্রি। তাহলে যদি প্রক্ষেপ কোণের মান 60 ডিগ্রি হয় তাহলে একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে দ্রুতিটা প্রাথমিক দ্রুতির কী হবে, অর্ধেক হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি বস্তুকে ভূমি থেকে ভি সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত? দেখো একটা প্রাসকে কি করা হলো, ভূমি থেকে নিক্ষেপ করা হলো, সে বেগটা বলে দিয়েছে। দেখো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, সে বেগটা বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ, অর্থাৎ দেখো আই ক্যাপের সঙ্গে কত গুণ আছে 3, তাহলে এর এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর যে বেগ সেই বেগটাকে আমরা ধরে নিচ্ছি vx, এটা সমান দেখো কত আসবে 3, আর ওয়াই অক্ষ বরাবর বা জে ক্যাপ বরাবর তার যে ভেলোসিটি সেটাকে আমরা ধরে নিচ্ছি কত vy, এটা সমান দেখো কত আছে 10 মিটার, এটা 10 আছে, তাহলে অনুভূমিক বরাবর বেগ আমরা পেয়ে গেলাম আর উলম্ব বরাবর বেগটা পেয়ে গেলাম। এখানে এবার জানতে চেয়েছে যে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত, তাহলে এই বস্তুটাকে সর্বাধিক উচ্চতায় উঠতে সাহায্য করবে কোন বেগটা, ভিওয়াইটা। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর তার প্রাথমিক বেগ কত ভিওয়াই, আর সর্বাধিক উচ্চতায় যদি সে ওঠে তাহলে সেই উলম্ব বরাবর ফাইনাল যে ভেলোসিটি, তাহলে একেবারে তুমি ধরে নাও সর্বাধিক উচ্চতায় তার যে ভেলোসিটি ভি এটার ভ্যালু কত হবে 0 হবে, আর আমরা এইচের ভ্যালুটা কি ক্যালকুলেশন করব। দেখো আমরা একটা ফর্মুলা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। তাহলে এই যে কোশ্চেন সেই কোশ্চেন অনুসারে সর্বাধিক উচ্চতায় তার যে বেগ সেটা 0, আর প্রাথমিক বেগ যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভিওয়াই, তাহলে ভিওয়াই তার স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। এবার এখান থেকে দেখো এটাকে যদি এই দিকে নিয়ে আসো তাহলে এইচ সমান আলটিমেট কি আসবে, আলটিমেট আসবে ভিওয়াই তার স্কোয়ার বাই নিচে কত 2g। এবার ভিওয়াই এর ভ্যালু কত দেখো এটা বলে দিয়েছে 10, তাহলে স্কোয়ার করলে একবারে কত 100, আর নিচে 2 ইন্টু জি এর ভ্যালু 10, তার মানে নিচে 20, 100কে 20 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত 5, তাহলে সর্বাধিক যে উচ্চতা সেটা কত আসবে, অপশান এ তে যেটা আছে দেখো 5 মিটার। স্টার দিয়ে রাখো কোশ্চেনটাই। তাহলে এইরকম যদি ভেলোসিটিটাকে ভেক্টরের আকারে দেওয়া থাকে তাহলে আমরা সেই উপাংশগুলো ওখান থেকে পেয়ে যাব, এক্স অক্ষ বরাবর উপাংশ কত, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত দিয়ে ফর্মুলায় বসালেই চলে আসবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, একটি বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে কে গতিশক্তি নিয়ে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ বিন্দুতে ওর গতিশক্তি হবে। তাহলে দেখো একটা প্রাস তাকে ধরো ছুড়ে দেওয়া হলো, এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা অবশ্যই প্রয়োজন। দেখো তাহলে আমরা জানি প্রাসকে যদি ছুড়ে দেওয়া হয় তার গতিপথটা এরকম টাইপের হয়, তাহলে একেবারে শুরুতে যে বেগে ছুড়ে দিচ্ছে আমরা সেটা কত ইউ, তাহলে এখানে তার যে গতিশক্তি সেটা বলে দিয়েছে কত কে, তাহলে কে সমান দেখো অবশ্যই হবে 1/2 mu স্কোয়ার। আর হাইয়েস্ট পয়েন্টে যেটা সেখানে আমরা জানি শুধুমাত্র তার অনুভূমিক বরাবর বেগটাই থাকে, তাহলে হাইয়েস্ট পয়েন্টে কণাটার ভেলোসিটি হবে ইউ কস আলফা। উলম্ব বরাবর বেগ যেটা ছিল সেটাকে 0 হয়ে গেছে, অনুভূমিক বরাবর বেগটা আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত ইউ কস আলফা। তাহলে ওখানে গতিশক্তি কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলে দিয়েছে, সর্বাধিক উচ্চতায় গতিশক্তি, তাহলে গতিবেগ যদি এটা হয় তাহলে গতিশক্তি আমরা ধরে নিচ্ছি কে ড্যাশ, তাহলে এটা সমান হবে 1/2 mu স্কোয়ার কস স্কোয়ার আলফা, তাই তো। এবার দেখো এখান থেকে আমরা কে ড্যাশের ভ্যালু ক্যালকুলেশন করব। এখানে প্রথমে যেটা আছে দেখো 1/2 mu স্কোয়ার,
সেটা তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কে এর সঙ্গে সেম, তাহলে কে ইন্টু দেখো কস স্কোয়ার কত আলফা, আলফার ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কে, আর কস 60 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফ হয়, এখানে স্কোয়ার আছে তার মানে 1/4। তাহলে এখান থেকে দেখো আলটিমেট কে ড্যাশ এটা সমান কত আসছে, k/4। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, k/4। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে ইউ বেগে ছোড়া হলো। অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে ইউ বেগে ছোড়া হলো, বলেছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত। তাহলে দেখো একটু আগে যে ছবিটা আমরা দেখলাম ছবিটা সেই রকমই, কিন্তু এখানে অ্যাঙ্গেল যেটা সেই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত, থিটা। তাহলে থিটা কোণে আমরা কি করে দিলাম, একটা প্রাসকে ছুড়ে দিলাম, তাহলে এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা থিটা। জানতে চেয়েছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত। তাহলে একটু আগে আমরা দেখলাম হাইয়েস্ট পয়েন্টে তার যে কাইনেটিক এনার্জি সেটা যদি কে হয় বা কে ড্যাশ ধরো, কে ড্যাশ সমান কত দেখলাম আমরা 1/2 mu স্কোয়ার। তাহলে ইউ এর জায়গায় কী ছিল, ইউ স্কোয়ার কস স্কোয়ার, ইউ এর জায়গায় ছিল ইউ কস আলফা, তার স্কোয়ার করলে এটা হবে। আর এর সর্বাধিক যে উচ্চতাটা উঠলো সেই উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি কত, এইচ। তাহলে এইচের ফর্মুলা দেখা হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই নিচে কত 2g, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এবার ও যখন এইচ উচ্চতায় উঠলো তার যদি আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে, তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mg ইন্টু ও কতটা উচ্চতায় উঠেছে। তাহলে দেখো m ইন্টু জি ইন্টু কি সর্বাধিক উচ্চতা কত আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই নিচে কত 2g। এখানে জি যদি কেটে দেওয়া হয় তাহলে কি আসছে, m ইন্টু ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই নিচে কত 2। এটাই হচ্ছে হাইয়েস্ট পয়েন্টে কণাটার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। আমাদেরকে কি ওই দুটো রেশিও ক্যালকুলেশন করতে বলে দিয়েছে। তার মানে দেখো কে ড্যাশ বাই কত পোটেনশিয়াল এনার্জিকে যদি আমরা ইউ দিয়ে প্রকাশ করি তাহলে ইউ, তাহলে উপরের ভ্যালুটা কত আছে 1/2 mu স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা, আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালু এটা দেখো 1/2 mu স্কোয়ার ইন্টু এখানে সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে দেখো এটা কেটে গেল, আর কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা এটা মানে হবে দেখো কট স্কোয়ার আলফা। তাহলে থিটা কোণে আছে, এখানে অ্যাঙ্গেলটা থিটা বলেছে, তাহলে এগুলোতে সব থিটা লিখতে হবে, এগুলোকে তোমরা সব থিটা লিখে দাও তাহলেই সমস্যার সমাধান। তাহলে এটা হচ্ছে থিটা, এটা থিটা, এটা থিটা, তাহলে এটা কী হবে কট স্কোয়ার থিটা। তাহলে কোশ্চেনে যেরকম বলবে আমরা জাস্ট সেরকম করব, তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। এখানে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি আর স্থিতিশক্তি তার অনুপাত ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে গতিশক্তির রাশিমালাটা আর স্থিতিশক্তির রাশিমালাটা কি দেখে নিলাম, তাদের অনুপাত করে দিলেই কিন্তু উত্তর চলে আসছে। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাব। দেখো কি বলেছে, একটি প্রাসের সর্বাধিক অনুভূমিক সীমা 100 মিটার, প্রাসটির দ্বারা অতিক্রান্ত সর্বোচ্চ উচ্চতা হবে। তাহলে দেখো কি বলেছে, একটি প্রাসের সর্বাধিক অনুভূমিক সীমা বা প্রক্ষেপ সীমা, সর্বাধিক অনুভূমিক সীমা এটা আমরা জানি আর ম্যাক্স, এর ফর্মুলা কি হয় ইউ স্কোয়ার বাই কত জি, এটা হচ্ছে সর্বাধিক অনুভূমিক সীমা তার ফর্মুলা। এবং এটা কখন হয়, যদি কোনো একটা প্রাসকে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়। ভালো করে মনে রাখবে, কোনো একটা প্রাসকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয় তবেই সে সব থেকে বেশি দূরে যায়,
অর্থাৎ তার প্রক্ষেপ সীমার ভ্যালুটা কি ম্যাক্সিমাম হয়। তাহলে এই কেসটা কখন হবে, তার যে প্রক্ষেপ কোণ আলফা, সে আলফার ভ্যালু 45 ডিগ্রি হলে। আচ্ছা, এবার এই প্রক্ষেপ সীমার যে মান সেটা বলে দিয়েছে কত, 100। তাহলে 100 এটা সমান কত, ইউ স্কোয়ার বাই কত, জি। আর আমাদের যেটা ক্যালকুলেশন করতে বলেছে, অতিক্রান্ত সর্বোচ্চ উচ্চতা কত হবে। তাহলে একটু আগে আমরা দেখলাম একটা প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ, তার ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই নিচে কত হয় 2g, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো ইউ স্কোয়ার বাই 2g ইন্টু, দেখো প্রথমে যে কন্ডিশনটা বলে দিয়েছে সেখানে সর্বাধিক অনুভূমিক সীমা, আর সর্বাধিক অনুভূমিক সীমা তখনই হয় যদি থিটার মান কত, 45 ডিগ্রি হয়। তাহলে এখানে থিটা বা আলফার ভ্যালু 45, তাহলে আলফার জায়গায় কী করবো আমরা, 45 বসিয়ে দেবো। তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো ইউ স্কোয়ার বাই 2g, তার জায়গায় কত আছে, 100। তাহলে 100 থাকলো, নিচে আবার এখানে একটা 2 আছে। আর দেখো আমরা জানি সাইন 45 ডিগ্রির যে ভ্যালু সেটা হয় 1/√2, আর এখানে তার স্কোয়ার আছে, তার মানে 1/2 হয়ে গেল। তাহলে দেখো আলটিমেট এই এইচের যে সমীকরণ কি আছে, 100 বাই নিচে 4, তার মানে দেখো কত আসছে, 25 মিটার। তাহলে সর্বোচ্চ অনুভূমিক সীমা যদি 100 মিটার হয়, অতিক্রান্ত সর্বোচ্চ উচ্চতা হবে 25 মিটার, অর্থাৎ অপশান বি যেটা, সেটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেন আছে দেখো কি বলেছে, কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে পরপর 2 বার নিক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে। দেখো একই প্রাসকে একই গতিবেগে ছুড়ে দেওয়া হয়েছে, একবার 30 ডিগ্রি কোণে আর আরেকবার হচ্ছে 60 ডিগ্রি কোণে। আচ্ছা, এখানে আরেকটা লাস্টের যে অপশান সেটা হবে √2 কত 1। আচ্ছা দেখো, একটু আগে আমরা দেখলাম প্রাসের ক্ষেত্রে প্রক্ষেপ সীমা আর, তার ইকুয়েশন হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই কত জি, এটা হচ্ছে প্রক্ষেপ সীমার ফর্মুলা। দেখো প্রথমে কত ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, 30 ডিগ্রি কোণে। তাহলে 30 ডিগ্রি যদি কোণে ছোড়া হয়, প্রক্ষেপ সীমা R1 আমরা ধরে নিচ্ছি, তাহলে এটা হবে ইউ স্কোয়ার ইন্টু একেবারে করে দিলে সাইন 60 ডিগ্রি হয়ে গেল বাই নিচে কত জি। তাহলে R1 সমান দেখা হবে ইউ স্কোয়ার বাই জি ইন্টু √3 বাই কত 2। আচ্ছা, প্রথমে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, প্রক্ষেপ সীমা এইটা হলো। তারপরে 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, প্রক্ষেপ সীমাকে আমরা ধরে নিচ্ছি কত R2। তাহলে এটা সমান কী হবে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা, তার মানে 2 ইন্টু 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি বাই নিচে কত জি। দেখো সাইন 120 ডিগ্রি, এটাকে যদি তুমি লেখো তাহলে U2 ইন্টু ইউ স্কোয়ার ইন্টু সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে এটা একবারে চলে আসবে কস 30 ডিগ্রি। ঠিক আছে, আর নিচে হচ্ছে জি। তাহলে এখান থেকে দেখো R2 যেটা, এটা আসছে ইউ স্কোয়ার বাই নিচে জি, আর কস 30 ডিগ্রির ভ্যালু হয় √3/2, √3/2। দেখো সাইন 60 ডিগ্রির ভ্যালু যা, কস 30 ডিগ্রির ভ্যালু সেম। এবার দেখো প্রক্ষেপ সীমা দুটো রাশিমালা তুমি দেখো, R1 আর R2 পরস্পর কি সমান। তাহলে এখান থেকে যদি আমরা তাদের অনুপাত করি R1:R2, তাহলে এটা সমান আসবে 1:1। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে রাখবে, কোনো একটা প্রাসকে একই গতিবেগে যে দুটো প্রক্ষেপ কোণে ছোড়া হচ্ছে, সেই প্রক্ষেপ কোণ দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে প্রক্ষেপ সীমা ইকুয়াল হবে বা প্রক্ষেপ সীমার অনুপাত কী হবে, সমান হবে বা 1:1 হবে। ভালো করে দেখো, কোনো একটা প্রাসকে একই গতিবেগে বিভিন্ন কোণে যদি ছোড়া হয়, সেই কোণ যে দুটো ছোড়া হচ্ছে তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেখানে প্রক্ষেপ সীমার অনুপাত সবসময় 1:1 হবে।
দেখো এখানে যে কোণ দুটো দিয়েছে 30 আর একটা কত 60, তাহলে দেখো দুটোর যোগফল কত 90 ডিগ্রি, ওই জন্য অনুপাতটা সমান হয়েছে। তোমাকে হয়তো বলে দিল একটা প্রাসকে ছোড়া হলো 90 ডিগ্রি প্লাস থিটা কোণে, আর একটাকে বলা হলো তোমার 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি না 45 ডিগ্রি প্লাস থিটা। দেখো একটাকে ছোড়া হলো 45 ডিগ্রি প্লাস থিটা কোণে, আর আরেকটাকে ছোড়া হলো 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে। তাহলে এক্ষেত্রে প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে? তাহলে এখানে প্রক্ষেপ সীমার অনুপাত হবে 1:1। তারপরে হয়তো বলে দিল একটাকে 70 ডিগ্রি কোণে আর একটাকে 20 ডিগ্রি কোণে, তাহলে এখানেও প্রক্ষেপ সীমার অনুপাত 1:1। তাহলে যে দুটো কোণ বলা থাকবে সেই দুটো কোণের অনুপাত মানে যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবে সেখানে যে প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ তার রেশিও কী হবে? ইকুয়াল হবে। এবার আমরা নেক্সট যে কোশ্চেন, লাস্ট কোশ্চেন 10 নম্বরের কোশ্চেন ভালো করে দেখো কি বলেছে। সর্বোচ্চ বিন্দুতে একটি প্রাসের বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ হয়। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ। তাহলে দেখো এটা জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন, ক্যালকুলেশন না করেও বলা যাবে। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে একটা প্রাসকে যদি আমরা ছুড়ে দিই তাহলে তার যে গতিপথ সেই গতিপথটা এরকম টাইপের হয়। যদি আমরা তাকে ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দিই আর প্রক্ষেপ কোণ আলফা হয়, তাহলে এই অনুভূমিক বরাবর উপাংশ হয় ইউ কস আলফা, আর উলম্ব বরাবর উপাংশ হয় ইউ সাইন আলফা। এবার দেখো আমরা জানি হাইয়েস্ট যে পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্টে তার উলম্ব বরাবর বেগ যেটা সেটা শূন্য হয়ে যায়, কিন্তু অনুভূমিক বরাবর যে বেগের উপাংশ ইউ কস আলফা সেটা কিন্তু থাকে। তাহলে এইবার দেখো হাইয়েস্ট পয়েন্টে তার ভেলোসিটি যেটা, সে ভেলোসিটির ডিরেকশান কোন দিকে? হরাইজন্টাল বা অনুভূমিক বরাবর। আর হাইয়েস্ট পয়েন্টে ওই বস্তুটার উপরে যে ত্বরণ যেটা কাজ করে অভিকর্ষ ত্বরণ, আমরা জানি সেটা সবসময় কোন দিকে? নিচের দিকে হয়। তাহলে হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটির ডিরেকশান এই দিকে, আর হাইয়েস্ট পয়েন্টে তার অ্যাক্সেলারেশন বা ত্বরণের অভিমুখ নিচের দিকে। তাহলে এই যে দুটো ত্বরণ আর বেগ তার মধ্যবর্তী যে কোণ, সে কোণটা দেখো কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে হাইয়েস্ট পয়েন্টে কণাটার বেগ এবং ত্বরণের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, বা তারা পরস্পর কী হবে? লম্বভাবে থাকবে। এই হচ্ছে প্রজেক্টাইল মোশনের 10টা এমসিকিউ কোশ্চেন। খুব ভালো করে এই এমসিকিউ কোশ্চেনগুলো মনে রাখবে, তাহলে যে কোনো এক্সামে কিন্তু তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। সে ক্লাস 11-এর সেমিস্টার 1 হোক বা নিট হোক, মোটামুটি এই যে কনসেপ্ট সেই কনসেপ্টের মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।